আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখব কিভাবে একজন শিক্ষার্থীর অভিভাবক প্যানেল ব্যবহার করে মাদ্রাসার কোনো অভিযোগ বা পরামর্শ জানাতে পারবে এবং এই পরামর্শ বা অভিযোগ একজন শিক্ষকের কাছে কিভাবে পৌঁছাবে, একজন শিক্ষক এই পরামর্শ বা অভিযোগ দেখে কিভাবে অ্যাকশন নিবে এবং এই অভিযোগ বা পরামর্শটি গ্রহণযোগ্য হয়েছে কিনা বা উক্ত অভিযোগ বা পরামর্শটির ব্যাপারে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, এই সমস্ত আপডেট একজন অভিভাবক কিভাবে দেখতে পারবে এই নিয়ে আজকে আলোচনা করব, যাতে করে খুব সহজে একজন অভিভাবক তার অভিযোগ বা পরামর্শ থাকলে সেটা কর্তৃপক্ষকে জানাতে পারে এবং কর্তৃপক্ষ খুব সহজে তার অভিযোগ বা পরামর্শটি জেনে তাকে ওই বিষয়ে সমাধান দিতে পারে। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের অভিযোগ বা পরামর্শের আপডেটটি। কোনো অভিভাবক যদি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কোনো পরামর্শ বা অভিযোগ জানাতে চায়, তাহলে তার প্রতিষ্ঠানে গিয়ে নির্দিষ্ট শিক্ষককে খুঁজে বের করে তাকে সেই ব্যাপারে জানানো বা শত ব্যস্ততার মধ্যে কোনো পরামর্শ বা অভিযোগ জানানোর জন্য প্রতিষ্ঠানে কষ্ট করে গিয়ে নির্দিষ্ট শিক্ষক না থাকায় ভোগান্তি নিয়ে বাসায় ফিরতে হয়। সেক্ষেত্রে আমাদের এই আপডেটের ফলে অভিভাবকরা ঘরে বসে তাদের পরামর্শ বা অভিযোগ সহজে জানাতে পারবে। এতে করে অভিভাবকদের যেমন সময় বাঁচবে, তেমনি শিক্ষকদেরও অনেক মূল্যবান সময় বেঁচে যাবে ইনশাআল্লাহ। একটি কথা মনে রাখবেন, অভিভাবক প্যানেলের সকল আপডেট ব্যবহারের জন্য আমরা অবশ্যই ওয়েব ভার্সন ব্যবহার করব। ডেস্কটপ ভার্সনে এখনও এই আপডেট সংযুক্ত হয়নি, তাই আপাতত ডেস্কটপ ভার্সনে অভিভাবক প্যানেলের কাজ করা যাবে না। এছাড়াও যেহেতু আমি আমাদের আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে কিভাবে আপনি ওয়েব ভার্সনে লগ ইন করবেন বা একজন অভিভাবক কিভাবে ওয়েব ভার্সনে লগ ইন করবে, তাই এই ভিডিওতে লগ ইন করার সিস্টেমটা আপাতত দেখাচ্ছি না। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ওয়েব ভার্সনে সেটিং অপশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন বা অভিভাবকদেরকে শেয়ার করতে পারেন, যাতে করে তারাও দেখে নিতে পারে যে কীভাবে তারা ওয়েব ভার্সন থেকে লগ ইন করতে পারবে। প্রথমে আমি দেখাচ্ছি একজন শিক্ষক কিভাবে অভিভাবক প্যানেল থেকে অভিভাবকের অভিযোগ বা পরামর্শটি দেখতে পারে এবং কিভাবে ওই অভিযোগ বা পরামর্শের জন্য কিছু শর্তাবলী দিয়ে দিতে পারে, যাতে করে ওই শর্তাবলী মেনে একজন অভিভাবক তার অভিযোগ বা পরামর্শটি আপনাদের কাছে প্রদান করতে পারে। তো এর জন্য আমরা অভিভাবক প্যানেলে যাব। অভিভাবক প্যানেল থেকে আমরা অভিযোগ বক্স নামে যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীতে যাব। শর্তাবলী থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ খালি, অর্থাৎ আমাদের কোনো শর্তাবলী নেই। এখন যদি এটা আমরা গার্ডিয়ান প্যানেল থেকে দেখি, তাহলে এখানে আমি যদি অভিযোগ ও পরামর্শতে যাই, তাহলে এখানে অভিযোগ বক্সের নিচে কোনো লেখা নেই, এখানে যে কোনো মন্তব্য লিখে সাবমিট করলেই হলো। এখন আমি যদি চাই যে আমি অভিভাবকদের জন্য নির্দিষ্ট কিছু শর্ত দিয়ে দেব, এই শর্তগুলো দেখে তারা যেন সুন্দরভাবে গুছিয়ে আপনার অভিযোগ বা পরামর্শটি লিখতে পারে। তো এর জন্য আমরা এখানে অভিযোগ বক্স শর্তাবলী থেকে ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট অপশন থেকে এখানে আমরা প্রথমে লিখতে পারি তো আমি এখানে বিবরণ লিখলাম অভিযোগ বা পরামর্শ শর্তাবলী। আপনি চাইলে এখানে লাইন বাই লাইন দিতে পারেন বা এক লাইনে দিয়ে এখানে আপনি সংরক্ষণ করে নিয়ে সেভ দিলে তাহলে আমার অভিযোগ বা পরামর্শ শর্তাবলী এটা সেট হয়ে যাবে। আর এখানে আপনি চাইলে এটা এডিট করতে পারেন বা ডিলিট করতে পারেন যে কোনো মুহূর্তে। এখন যদি আমি আমার অভিভাবক প্যানেলে যাই, অভিভাবক প্যানেলে যেয়ে যদি রিফ্রেশ দেই, তাহলে এখানে আমি মাত্র যেই লেখাটি যুক্ত করলাম অভিযোগ বা পরামর্শের শর্তাবলী, এই অপশনটি চলে এসেছে। এখন আমি আরও কিছু শর্তাবলী যদি সংযুক্ত করি, তাহলে আমি আবার ক্রিয়েট অপশনে গেলাম। ক্রিয়েট অপশনে যাওয়ার পর আমি আমার মতো করে লিখে দিলাম যে আপনার অভিযোগ বা পরামর্শ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনি প্রতিষ্ঠানের উন্নয়ন বা সহযোগিতার জন্য যে কোনো পরামর্শ দিতে পারেন। তো এইভাবে আপনি নিজের মতো করে বিবরণটা গুছিয়ে লিখতে পারেন। তো এটা লেখার পর আমি সংরক্ষণ করণে ক্লিক করলাম, তাহলে আমার এখানে শর্তাবলীটা সংযুক্ত হয়ে গিয়েছে। এখন যদি আমরা অভিভাবক প্যানেলটা রিফ্রেশ করে দেখি, তাহলে আমরা মাত্র যে শর্তটা দিলাম এই শর্তটা এখানে চলে এসেছে। এখন আমরা যদি চাই আরও কিছু শর্ত আমরা যুক্ত করব, তো আমরা আরও কিছু শর্ত যুক্ত করতে পারি। তার জন্য আমি আবার অভিযোগ বক্স শর্তাবলী থেকে ক্রিয়েট অপশনে গেলাম। এখানে আমি লিখে দিলাম আপনার যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমাদের প্রতিষ্ঠান বা কোনো শিক্ষক বা অন্য কোনো ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমাদের সরাসরি জানান। যদি সরাসরি না জানাতে পারেন, তাহলে আমাদের কাছে মার্জিত ভাষায় আপনার অভিযোগ জানাতে পারেন। আমরা আপনার অভিযোগগুলো গুরুত্বের সাথে তদন্ত করে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তো এটা আমি দিয়ে সংরক্ষণ করে ক্লিক করলাম।
আপনি আপনার নিজের মতো করে আরও একাধিক শর্তাবলী সংযুক্ত করতে পারেন। তো আমি একটা শর্ত পরামর্শের জন্য রাখলাম, আর একটা শর্ত আমি অভিযোগের জন্য রাখলাম। এখন যদি আমি আমার শিক্ষার্থীদের প্যানেলটা দেখি, তাহলে আমাদের শিক্ষার্থীদের প্যানেলে অভিযোগ বক্সে ক্লিক করলে আমার এখানে সুনির্দিষ্ট অভিযোগের জন্য যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো সব দেখাবে। এর ফলে একজন অভিভাবক আপনার শর্তগুলো মেনে সুনির্দিষ্টভাবে তার অভিযোগটি সাবলীল ভাষায় লিখতে পারবে। এখন যদি একজন অভিভাবক তার অভিযোগ বা পরামর্শটি দিতে চায়, তাহলে তার মোবাইল অ্যাপ থেকে বা যে কোনো ব্রাউজার থেকে সফটওয়্যারটি লগ ইন করার পর অভিযোগ বা পরামর্শ অপশনে এসে এর শর্তাবলীগুলো পড়ে এখানে তার অভিযোগ বা পরামর্শটি জানাতে পারে। তো এখানে প্রথমে আমি একটি পরামর্শ দিচ্ছি। তো এখানে আমি একটা পরামর্শ দিলাম। পরামর্শটা দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, তাহলে এখানে সফল হয়েছে দেখাবে, অর্থাৎ আমার পরামর্শটি শিক্ষকদের নিকট বা কর্তৃপক্ষের নিকট চলে গিয়েছে। এখন যদি আমরা অভিযোগ লিস্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমার অভিযোগটি এখানে গিয়েছে, এর স্ট্যাটাস অপেক্ষমান রয়েছে, অর্থাৎ আমার যে অভিযোগ বা পরামর্শটি আমি পাঠিয়েছি এটা এখনো কেউ দেখেনি বা কারো নজরে আসেনি। তো এখান থেকে আমি আপডেট পেতে পারবো যে আমার অভিযোগ বা পরামর্শ যেটি দিয়েছি এটার এখন কি অবস্থায় আছে। এখানে অভিভাবকটি কত নম্বর অভিযোগ দিয়েছে এটা দেখাবে, আর এখানে আমরা অভিযোগের বিবরণটা দেখতে পারি। এখানে শুধুমাত্র যে শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ বা পরামর্শটি দিবে শুধু উনি দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। এছাড়া যে শিক্ষকদের এটা দেখার পারমিশন থাকবে ওই শিক্ষকগুলো এগুলো দেখতে পারবে। তো এভাবে একজন অভিভাবক খুব সহজে তার অভিযোগ বা পরামর্শটি আপনাদের কাছে প্রেরণ করতে পারে। এখন যদি আমরা আমাদের মূল সফটওয়্যারে যাই, একজন শিক্ষক কিভাবে দেখবে যে কে কে অভিযোগ করেছে, কোন কোন অভিযোগ বা পরামর্শটি জমা রয়েছে, এটা দেখার জন্য আমরা অভিভাবক প্যানেল থেকে শিক্ষার্থীর অভিযোগসমূহ যে অপশনটি রয়েছে এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার একটি অভিযোগ বা পরামর্শ রয়েছে। তো এখানে দেখাচ্ছে 1 নম্বর অভিযোগ এসেছে, তারপর হচ্ছে সমাধানকারী, এখানে যে সমাধান করবে অভিযোগটার তার নামটা এখানে চলে আসবে, ব্যবহারকারীর নাম, ব্যবহারকারীর আইডি নাম্বার, তার বাবার নাম, মোবাইল নাম্বার এবং বিবরণ, আর এখানে অপেক্ষমান রয়েছে। এখন আপনি যদি এটা দেখেন, তাহলে এখানে আপনি চাইলে সমাধান লিখে দিতে পারেন, বা হচ্ছে আপনি যদি চান যে এখানে প্রক্রিয়াধীন আপনি গার্ডিয়ানকে দেখানোর জন্য, বা হচ্ছে আপনারা যদি এটা নিয়ে আলোচনা করার পর যে কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য বা পরামর্শ প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে প্রক্রিয়াধীন অবস্থায় রেখে দিতে পারেন। তো এখানে আমার প্রক্রিয়াধীন দেখাবে। এখন এটা যদি শিক্ষার্থী দেখে, তাহলে এখানেও অভিযোগ বা পরামর্শ দানকারী অভিভাবক দেখতে পারবে তার পরামর্শটি প্রক্রিয়াধীন রয়েছে, এবং তারা বুঝতে পারবে তার পরামর্শ বা অভিযোগটি আপনারা খুব গুরুত্বের সাথে নিয়েছেন এবং এই ব্যাপারে আপনারা খুব শীঘ্রই এটার একটা সমাধান বা ব্যবস্থা নেবেন। এখন যদি এই সমস্যার সমাধান করি, তাহলে আমি সমাধানে ক্লিক করব। সমাধানে ক্লিক করে আমি এখানে এই সমস্যাটি দেখে এই ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে সমাধানটি আমি অভিভাবকদের লিখিতভাবে জানিয়ে দিতে পারি। তো আমি এটার একটা সমাধান বা হচ্ছে একটা ব্যবস্থা নিয়ে আমি এটা সাবমিট করে দিলাম। তো সাবমিট করার পর এই যে এখানে আমার সমাধান দেখাবে স্ট্যাটাসে, অর্থাৎ এই সমস্যাটি আমরা দেখে সমাধান করে দিয়েছি। আর এখানে যে সমাধানটি করেছে বা যে সমাধানটি দিয়েছে কর্তৃপক্ষ, তার নামটি এখানে চলে আসবে। এখন যদি আমরা শিক্ষার্থীদের প্যানেলটা চেক করি, তাহলে যেখানে আমরা দেখাবে সমাধান, আর এটার অ্যাকশন কি নেওয়া হয়েছে এটা দেখার জন্য যে চোখ সিম্বলটা রয়েছে এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে বিস্তারিত আসবে। আমি যে এখানে বনভোজনের জন্য আবেদন করেছিলাম সেটা এখানে দেখাবে। এই পরামর্শটি দেখে কর্তৃপক্ষ যা সমাধান দিবে বা যে সমাধান দিবে এই সমাধানের বিস্তারিত এখানে চলে আসবে। খুব সহজে একজন অভিভাবক তার অভিযোগ বা পরামর্শটি জানাতে পারে এবং কর্তৃপক্ষ সেটা দেখে খুব সহজে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বা তাকে সমাধান দিতে পারে। এরপর এখানে ফিল্টার সিস্টেমের মাধ্যমে একাধিক অভিযোগ থেকে যদি কোনো নির্দিষ্ট অভিযোগ খুঁজে পেতে চান, তাহলে শিক্ষার্থীর নাম বা মোবাইল বা স্ট্যাটাস দিয়ে সার্চ করতে পারেন। স্ট্যাটাস এর মাধ্যমে কোনটা অপেক্ষমান রয়েছে, কোনটা প্রক্রিয়াধীন রয়েছে, আর কোনটা সমাধান হয়েছে, এই সবগুলো আপনি ফিল্টার করে দেখতে পারবেন। এতে করে আপনাদের অভিযোগ বা পরামর্শের কার্যক্রমগুলো পরিচালনা করা খুব সহজ হয়ে যাবে।
আজকের আপডেটের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী আপডেটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।